আজকাল দেখছেন তো ভারত জুড়ে কেমন অসময়ে বৃষ্টি হচ্ছে। আর এই নিয়ে ইন্টারনেট মানে সোশ্যাল মিডিয়াতে যা কাণ্ড চলছে, দিল্লি থেকে কাশ্মীর সব জায়গায় মানুষ ভাবছে হঠাৎ করে এমনটা কেন হচ্ছে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটার আসল সত্যিটা কি আর এর পেছনের বিজ্ঞানটাই বা কি সেটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আসলে প্রশ্নটা তো এটাই, তাই না, যে মার্চ মাসে এমন বৃষ্টি কেন? শুধু তো বৃষ্টি না, জম্মু কাশ্মীরে তো রীতিমতো বরফ পড়ছে, আবার রাজস্থানে হচ্ছে শিলাবৃষ্টি। আর সবথেকে বড় চিন্তার বিষয় হল এর ফলে ফসলের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আর এই সব কিছুর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটা থিওরি মানে একটা তত্ত্ব একেবারে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। লোকে কি বলছে জানেন? বলছে এই অদ্ভুত আবহাওয়ার পেছনে নাকি আছেন বিল গেটস। হ্যাঁ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আর তার নাকি একটা গোপন প্রজেক্ট চলছে এই নিয়ে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি একটু তলিয়ে দেখা যাক। মানুষজন ঠিক কী দাবি করছে? এই যে ভাইরাল থিওরিটা, এর ভেতরে ঠিক কি বলা হচ্ছে চলুন তো দেখি। সোশ্যাল মিডিয়াতে দেখবেন মূলত কয়েকটা কথা ঘুরে ফিরে আসছে। ১. বলা হচ্ছে বিল গেটস নাকি আবহাওয়া কন্ট্রোল করছেন। ২. স্কোপেক্স নামে তার একটা প্রজেক্ট আছে, যেখান থেকে প্লেন দিয়ে কেমিক্যাল ছড়িয়ে আর্টিফিশিয়াল মেঘ তৈরি করা হচ্ছে, আর তাতেই নাকি এই কেমিক্যাল বৃষ্টি হচ্ছে। কিন্তু প্রশ্ন হল এই সব কথার উৎসটা কোথায়? দেখুন, অনেক গুজবের পেছনেই কিন্তু অল্প একটু সত্যি লুকিয়ে থাকে। এখানেও ঠিক তাই। বিল গেটসের টাকাতেই সত্যি সত্যি একটা সায়েন্টিফিক রিসার্চ চলছিল। তো চলুন সেই আসল প্রজেক্টটা সম্পর্কেই এবার একটু জেনে নেওয়া যাক। সোলার জিও ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটা বুঝতে গেলে আগে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা একটু ঝালিয়ে নিতে হবে। খুব সহজ করে বললে ব্যাপারটা হলো সূর্যের তাপ পৃথিবীতে তো আসে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু গ্যাস, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, সেগুলো আমাদের অ্যাটমসফিয়ারে একটা কম্বলের মতো আস্তরণ তৈরি করে। ফলে ওই তাপটা আর বাইরে বেরোতে পারে না, আর পৃথিবীও গরম হতে থাকে। তো বিজ্ঞানীদের আইডিয়াটা ছিল বেশ সোজাসাপটা। তারা ভাবলেন, আচ্ছা, যদি এই আটকে থাকা গরমটাকে বের করা না যায়, তাহলে একটা কাজ তো করা যায়। পৃথিবীতে তাপ আসাটাই যদি একটু কমিয়ে দেওয়া যায়, মানে সূর্যের আলোটা পৃথিবীতে ঢোকার আগেই যদি ওটাকে কিছুটা আটকে দেওয়া হয়। এই কাজটা করার জন্য মূলত দুটো পদ্ধতির কথা ভাবা হয়েছিল। একটা হলো আমাদের অ্যাটমসফিয়ারের একদম ওপরের স্তরে, যেটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে, সেখানে খুব ছোট ছোট কণা মানে অ্যারোজল স্প্রে করে দেওয়া। ওগুলো সূর্যের আলোকে রিফ্লেক্ট করে ফিরিয়ে দেবে। আর আরেকটা আইডিয়া ছিল আরও ইন্টারেস্টিং, স্পেসে বড় বড় আয়না বসিয়ে দেওয়া। তবে এই আইডিয়াটা কিন্তু একেবারে আকাশ থেকে পড়েনি। এর অনুপ্রেরণা কিন্তু আমাদের প্রকৃতিতেই আছে। খেয়াল করে দেখবেন, যখন কোনো বড় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়, তখন প্রচুর ধোঁয়া আর ছাই মানে অ্যারোসল বাতাসে মেশে। আর তার ফলে কিন্তু সাময়িকভাবে পুরো পৃথিবীটা একটু ঠান্ডাও হয়ে যায়। এর একটা দারুণ উদাহরণ আছে কিন্তু 1991-এ মাউন্ট পিনাতুবোর অগ্ন্যুৎপাত। সেই সময় লক্ষ লক্ষ টন সালফার ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে পড়েছিল। আর তার ফলে কি হয়েছিল জানেন? গোটা পৃথিবীর গড় তাপমাত্রা টেম্পোরারিলি মানে কিছুদিনের জন্য প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। আচ্ছা, তাহলে যে রিসার্চ প্রজেক্টের কথা আমরা শুনছি, সেটা শেষ পর্যন্ত হলোটা কি? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। এই স্কোপেক্স প্রজেক্টটা শুরু হয়েছিল কিন্তু বেশ আগে, 2007 সালে বিল গেটসের ফান্ডিংয়েই। কিন্তু 2021 সাল নাগাদ এটা নিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়। আর ফাইনালি এই তো 2024 সালের মার্চ মাসে প্রজেক্টটা পুরোপুরি বন্ধই করে দেওয়া হয়েছে। মানে সোজা কথায় এই প্রজেক্ট এখন আর চলছেই না। তাহলে সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি বলুন তো? পয়েন্টটা হলো, এই প্রজেক্টের আসল উদ্দেশ্য ছিল সূর্যের আলো কমিয়ে পৃথিবীকে ঠান্ডা রাখা, বৃষ্টি তৈরি করা নয়। মানে ভাইরাল থিওরিতে যা বলা হচ্ছে, প্রজেক্টের উদ্দেশ্য ছিল ঠিক তার উল্টো। বেশ, তাহলে যদি বিল গেটসের প্রজেক্টের জন্য দায়ী না হয়, তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, এই অসময়ের বৃষ্টির আসল কারণটা কি? চলুন এবার আসল সায়েন্টিফিক ব্যাখ্যাটা জানা যাক। দেখুন, এই বৃষ্টির আসল কারণটা হলো একটা একদমই প্রাকৃতিক ব্যাপার। এর নাম হলো পশ্চিমী ঝঞ্ঝা। ইংরেজিতে আমরা যাকে বলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এটা কোনো মানুষের তৈরি বা আর্টিফিশিয়াল ঘটনা একদমই নয়। ব্যাপারটা কিভাবে কাজ করে বলি। ভূমধ্যসাগর আর ক্যাসপিয়ান সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এই মেঘের স্রোতটা পূর্ব দিকে মানে আমাদের ভারতের দিকে আসতে থাকে। আর এর ফলেই উত্তর ভারতের প্লেনল্যান্ডে বৃষ্টি হয় আর হিমালয়ের উঁচু জায়গাগুলোতে বরফ পড়ে। এখন প্রশ্ন হল, তাহলে এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? কারণটা হলো দুটো জিনিস। এক, এই পশ্চিমী ঝঞ্ঝাটা সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসে, এবার একটু লেট হয়েছে। আর দুই, এবারের মেঘের যে সারিটা, সেটা অন্যবারের মতো বেঁকে আসেনি, বরং প্রায় 1000 কিলোমিটার লম্বা আর একদম সোজা। ফলে দেখতে একটু অন্যরকম লেগেছে, আর তাতেই লোকে অবাক হয়েছে।
সুতরাং মোদ্দা কথা হলো আমরা যেটা দেখছি সেটা একটা খুবই স্বাভাবিক আর প্রাকৃতিক ব্যাপার। হ্যাঁ, এটা সময় আর দেখতে একটু আলাদা ঠিকই, কিন্তু এটা কোনোভাবেই মানুষের তৈরি করা বা কৃত্রিম কোনো ঘটনা নয়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? ব্যাপারটা হলো একটা সায়েন্টিফিক রিসার্চের অর্ধেক সত্যি তথ্যকে নিয়ে সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়াতে একটা দারুণ ষড়যন্ত্রের গল্প তৈরি করা হয়েছে, যার সাথে আসল ঘটনার কোনো সম্পর্কই নেই। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ঘটনাটা আমাদের একটা আরও বড় সত্যি মনে করিয়ে দিচ্ছে। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের কারণে ভবিষ্যতে কি এই রকম আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত আবহাওয়ার ঘটনা আমরা আরও বেশি করে দেখতে পাব? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।